যে কোনো আচার তো মেয়েদের পছন্দের তালিকায় প্রথমেই থাকে, আর যদি তেঁতুলের আচার হয় তাহলে তো কোনো কথাই হয় না। আমারও বেশ কিছুদিন ধরে তেঁতুলের আচার খেতে ইচ্ছে করছিল, তবে বাইরে থাকলে তো সব কিছু সবসময় হাতের কাছে পাওয়া যায় না, যার জন্য আর খাওয়াও হচ্ছিল না। তো সেই দিন যখন দেখলাম তখনই কিন্তু নিয়ে এসেছিলাম। তো এই আচারটা বানানোর জন্য প্রথমে শুকনো ঝাল সাথে জিরা আর পাঁচফোড়ন একটু শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। তো এই ভাজা মশলাটা দিলেই কিন্তু আচারের আসল স্বাদটা আসে। তো এই আচারটা আমার শাশুড়ি মাই বানাচ্ছিল, তো আমি একটু পাশ থেকে ভিডিও করে নিয়েছিলাম। তো এই ভাজা মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো করে নিতে হবে, আর এখানে চিনি সাথে দিয়ে দিলাম জল, দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নিতে হবে। আচার কিন্তু গুড় দিয়ে বানালে বেশি টেস্ট হয়, তবে সেদিন আর কি বাসায় গুড় ছিল না, তাই জন্য চিনি দিয়ে বানিয়েছিলাম। তবে চিনি দিয়েও কিন্তু খারাপ হয় না। তো চিনি শিরাটা ফুটে গেলে এখন এখানে তেঁতুল দিয়ে দেবো। আর এইভাবে গোটা তেঁতুলের আচার কিন্তু অনেক স্বাদ হয়, এগুলো যত রেখে দেওয়া হয় ততই তেঁতুলের ভেতরে রসটা ঢুকে তেঁতুল মিষ্টি হয়ে যায়। তো কিছু সময় ফুটিয়ে নিতে হবে। তো 10-12 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন এরকম আঠালো হয়ে আসবে তখন এখানে আগে থেকে তৈরি করা ভাজা মশলা দিয়ে দিতে হবে। তো এখানে 1.5 চামচ মতো ভাজা মশলা দিয়েছিলাম আমি। ভাজা মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তারপর 1-2 মিনিট রান্না করে আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। গরম অবস্থাতে একটু পাতলা মনে হলেও এতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। আর যেহেতু তেঁতুলগুলো এর ভেতরে একটু ভিজে থাকবে, তো একটু রস রস থাকলেই কিন্তু ভালো হয়। তো এই তেঁতুলের আচার কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।